তো পদ্মা সেতু এরকম বোটগুলো ভাড়া পাওয়া যায় 2500-3000 টাকা নেয়। আর 2500-3000 টাকা বিনিময়ে কিন্তু সেই পদ্মা সেতু অত দূর থেকে ঘুরে আসা যাওয়া যাবে। তো এরকম আপনারা যারা আসবেন অবশ্যই এরকম এই সমস্ত জায়গা থেকে এই পাশ থেকে এখানে দাঁড়াও, তাহলে ছবি সুন্দর আসবে, তাছাড়া উঠবে না। দেখতে পাচ্ছেন এই যে এরকম অনেকগুলো হোটেল এখানে আছে, যে পদ্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখান থেকে বিভিন্ন ধরনের খাবার আপনারা খেতে পারবেন। তবে অবশ্যই সেই কারণে আপনাকে ভালো মানের টাকা গুনতে হবে। এই জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর। যেহেতু আমি প্রথম আসছি, আমার এর আগে এখানে আসা হয়নি, প্রথমবারের মতো আমার এখানে আসা। এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে। আর এটা একটা রেস্টুরেন্ট, পদ্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে কিন্তু বিভিন্ন ধরনের খাবার এখানে খাইতে পাওয়া যায়। এই যে এখানে যেমন ইলিশ মাছ ভাজা। ভাই এখানে ইলিশ মাছ ভাজা কত করে নেন আপনারা? এখানে হলো আলাম ইলিশ চয়েস করে কিনে দেয়, আমরা ভাইজে দিই। ও একটা ইলিশ কিনে দিলে মানে যারা কাস্টমার বা যারা পর্যটক এখানে আসে তারা ইলিশ কিনে দেয়। কিনে দিলে আপনারা ভাজা দেয়। আমাদের এখানে আছে কিনে দেয়, চয়েস করে কিনে দেয়। আপনাদের কাছে আছে, সেখান থেকে আপনারা সেটা ভাজা দেন। কত করে নেন সেটা? ওটা মাছ অনুযায়ী দাম। মানে পুরো একটা মাছ নাকি না শুধু? হ্যাঁ, পুরো একটা মাছ। এই যেমন এটা একটা ইলিশ মাছ। হ্যাঁ, এটা আপনারা ভাজা দিলে কয় টাকা নেবেন? পুরো মাছটা বাজার ফ্রি। ভাজা ফ্রি, কিন্তু মাছের দামটা নেবেন, তাই না? আনুমানিক মাছের দাম কত টাকা হইতে? এই যে ভাই বুঝতে পারে এই মাছটা কত টাকা কিনলেন ভাইজান? এটা 3200 টাকা। কোথা থেকে আসছেন? আমরা আসছি ঠাকুরগাঁ থেকে। ঠাকুরগাঁ, উত্তরবঙ্গ। ওরে বাবা, সে অনেক দূর। বগুড়া, পঞ্চগড়, ঠাকুরগাঁ ওই সাইড, উত্তরবঙ্গ। ভাই এটা আসলে বিশ্বাস করার মতো না, অবিশ্বাস্য। ওই ভাইরা ঠাকুরগাঁও থেকে আসছে, আমরা যেমন ঢাকা থেকে আসছি, বিভিন্ন জেলার লোক বিভিন্ন জায়গা থেকে আসছে। ওই মাছটা কত দিয়ে কিনছেন? 3200। মানে আপনার ফ্যামিলি আসছেন না, ফ্রেন্ড মিলে, বন্ধু বান্ধব মিলে 3200 টাকাতে কিনছেন মাছটা। তাতে কি ঠকছেন না কিনা বুঝছেন মনে হয়? এখন তো আসছি শখে। এখন মানে আমাদের ঠকার এলাকায় চিন্তা নাই। ঠকার চিন্তা নাই। বাজার অনুপাতে মনে হচ্ছে যে অনেক বেশি। মানে আমরা তো ঠকার জিতা নাই, শখ করে কিনা খাওয়া জাস্ট এটাই। তো ভাই আপনাদের শুভকামনা রইল। ঠিক আছে, ভালো তো এইভাবে কিনা এখান থেকে এই যে দেখেন অনেক ধরনের মাছ আছে। যেমন এই যে কাঁকড়া আছে, এই যে কাঁকড়াগুলা, এই যে মাছগুলো আছে, এই যে অনেক বড় একটা চিংড়ি মাছ। এইগুলা এখান থেকে ফ্রাই করে দেয় এবং এগুলা বিভিন্ন দামে কিনতে হয়। তো আপনারা এখানে আসলে ঠিক এভাবেই কিনবেন। আর দেখে এখান থেকে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন, কারণ এখানে কিন্তু প্রচুর তারা দাম নেয়। প্রত্যেকটা এরকম মানে প্রত্যেকটা ক্যাবিনগুলো ভরা। এখান থেকে মানুষজন তাদের পছন্দের খাবার খাচ্ছে। তো আমরা সবসময় চেষ্টা করি এরকম বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করব, ঘুরবো ফিরবো এবং বিভিন্ন জায়গায় যাব। এবং ওই যে দেখতে পাচ্ছেন পদ্মা সেতুটা ঠিক ওই যে ওই পাশে, এটা কিন্তু বিশাল বড় একটা পদ্মা সেতু এবং এখান থেকে মোটামুটি 4 কিলোমিটারের দূরত্ব হতে পারে। তো আমরা পদ্মা সেতুতেই যাব, যেহেতু এটা 2 লেনের সেতু। ওপরে বাস চলাচল আর নিচে হলো ট্রেন চলাচল। ট্রেন চলাচল দেখতে পেলে ভালো লাগতো, যেহেতু এখনও দেখতে পাইনি। তো ঠিক এরকম জায়গাগুলো আপনাদের মাঝে শেয়ার করতেছি। আপনারা অবশ্যই এরকম জায়গা দেখবেন এবং এই জায়গাতে আসবেন, ঘুরবেন, ভালো লাগবে। ঠিক মাছের সাইজগুলো দেখেন। আচ্ছা, দুটোর মধ্যে কোনটা ভালো দেন সেট করেন, না আপনি সিলেক্ট করে দেন। এই যে পদ্মা ইলিশ, ঠিক এখান থেকে এভাবে ইলিশ মাছ কিনতে হচ্ছে। ভাই কত করে দাম মিটাইলেন এগুলো? 2600 টাকা কেজি। কোথা থেকে আসছেন? আমরা আসছি গাজীপুর। গাজীপুর। ভাইয়ের নামটা প্লিজ? আমার নাম হচ্ছে অ্যাডভোকেট রুহুল আমিন। রুহুল ভাই, 2600 টাকা কেজি কিনলেন? জি। এখান থেকে ওরা কি ভেজে দিবে এটা? হ্যাঁ, ভেজে দেবে। প্রতি মাছ 100 টাকা। শুধু তেলের খরচটা 100 টাকা করে। টাকা দিয়ে কিনতেও হবে, আবার তেলের খরচও দিতে হবে। হ্যাঁ। ভাই কোথায় আছি? বাংলাদেশে আমরা। এটাই বাংলাদেশ। উনি একজন অ্যাডভোকেট মানুষ, দেখেন এটাই বাংলাদেশ। কিনতে হলো টাকা দিয়া, আবার 1000 টাকাও দিতে হবে তেলের দাম। তো এইভাবে আর কি এখানে আসা দামাদামি করে কিনবেন, তাতে করে কিন্তু আপনাকে ভালোই একটা টাকা গুনতে হবে। আর যদি দামাদামি না করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু একা ধরা খেয়ে যাবেন, এই আর কি। তো এরকমভাবে সুন্দর সুন্দর জায়গা আমরা ঘুরে দেখব এবং সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আর আজকের দিনটা প্রত্যেকের জন্য শুভ হোক সেই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।